একটা গাড়ি একজন মানুষকে যেমন খ্যাতির চূড়ায় পৌঁছে দিতে পারে, ঠিক তেমনি তার জীবন থেকে অনেক কিছু কেড়েও নিতে পারে। লাক্সারিয়াস কারের জগতে ল্যাম্বরগিনির নাম আমরা অনেকেই শুনেছি। এটাও জানি সারা পৃথিবীর মধ্যে টপ ব্র্যান্ড হচ্ছে ল্যাম্বরগিনি। কিন্তু এই গাড়ি আবিষ্কারের ইতিহাস খুব একটা সুখের ছিল না। কিন্তু একজন মানুষের জেদ এবং একান্ত প্রচেষ্টাই তৈরি হয়েছিল এই সুপার কার। আজ যে মুভির গল্প আপনাদের শোনাবো সেটা এই ল্যাম্বরগিনির উদ্ভাবনের ইতিহাস নিয়ে তৈরি। এই গল্পে আপনারা হয়তো শিহরিত হবেন না, কিন্তু একটা হতাশাগ্রস্ত মানুষের জীবন সম্পর্কে জানতে পারবেন, যার হাত ধরে তৈরি হয়েছিল বিশ্ববিখ্যাত ল্যাম্বরগিনি ব্র্যান্ড। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের মুভির গল্পটা একটু ডিফারেন্ট টাইপের। আর ডিফারেন্ট গল্প তো আমরা সবাই শুনতে চাই, তাই না? এতদিন খুন, রাহাজানি, ধর্ষণ, বিভিন্ন টাইপের গল্প আপনাদের শুনিয়েছি। তো চলুন না আজকে এমন একজন মানুষের জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক, যার হাত ধরে তৈরি হয়েছিল এই বিশ্ববিখ্যাত ল্যাম্বরগিনি ব্র্যান্ড। মুভির শুরুতে আমরা বড় বড় দুটো গাড়ি কোম্পানির মালিককে একটা রেসে অংশ নিতে দেখি। এদের একজন ছিলেন বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির মালিক এনজো ফেরারি, আরেকজন হচ্ছেন ল্যাম্বরগিনির মালিক ফেরুসিও ল্যাম্বরগিনি। এতটুকুতে অন্তত আপনারা বুঝতে পেরেছেন কারা ছিল এই বিখ্যাত মানুষ, এবং এদের নামেই তৈরি হয়েছিল দুটো বিখ্যাত ব্র্যান্ড। মুভির এই পর্যায়ে এসে এই রেসের কাহিনী আর সামনের দিকে আমাদের দেখানো হয় না। পরবর্তীতে এরপরে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমাদের সেই সময়টাতে নিয়ে যাওয়া হয় যখন সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। একটা মিলিটারি ক্যাম্পের দুজন সেনাকে দেখা যায় যারা যুদ্ধ শেষ করে তাদের হোম টাউন ইডলিতে ফিরছে। এরা ছিল সেই ব্যক্তি যাদের একজনকে একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ফেরুসিও ল্যাম্বরগিনি, আর অন্যজন ছিলেন তার বন্ধু ম্যাথিউ। যুদ্ধ থেকে ফিরে আসার পর ফেরুসিও ল্যাম্বরগিনি সবার প্রথমে তার গার্লফ্রেন্ড ক্লেরির সাথে দেখা করেন। ক্লেরির সাথে ফ্রেশোর বেশ আগে থেকেই একটা সম্পর্ক চলছিল। অনেকদিন পর একে অপরকে দেখে দুজন ভীষণ খুশি হয়। এরপর দুজনে ফেরুসিওর ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। ফেরুসিওর পরিবারে তার বাবা এবং কয়েকজন ভাই ছিল। সেদিন ফেরুসিওকে জীবিত ফিরে আসতে দেখে সবাই খুশি হয়। এরপর থেকে বাবার পারিবারিক ফার্মে শুরু হয় ফেরুসিও ল্যাম্বরগিনির কর্মজীবন। কিন্তু এই কাজ তার ভালো লাগতো না। একদিন ফেরুসিও তার পিতাকে বলে সে একটা ট্রাক্টর বানাতে চায়। যুদ্ধের সময় মিলিটারি ক্যাম্পে সে অনেক গাড়ি ঠিক করেছে, তাই সে জানে কিভাবে একটা ট্রাক্টর বানাতে হয়, আর এই ক্ষেত্রে তার ভালো এক্সপিরিয়েন্সও রয়েছে। কিন্তু ফেরুসিওর এ ধরনের আইডিয়া তার বাবার পছন্দ হয় না। সে তাকে বলে, তোমার এটা করা উচিত হবে না, কারণ আমাদের কাছে এত টাকা নেই যেটা দিয়ে তুমি ট্রাক্টর বানাতে পারবে। ফেরুসিও বাবার কথায় উত্তর দেয় সে এবং তার বন্ধু ম্যাথিউ একটা কার রেসে পার্টিসিপেট করবে। তারা যদি এই রেস জিতে যায় তাহলে ভালো অঙ্কের একটা প্রাইজ মানি পাবে তারা, যেটা দিয়ে সে ট্রাক্টর বানাতে পারবে। আর এতে যদি একবার সে সফল হয় তবে পুরো দুনিয়ায় তাদের ল্যাম্বরগিনি পরিবারের নাম একেবারে ছড়িয়ে পড়বে। পুরো দুনিয়া তাদের মনে রাখবে। ছেলের মুখে কথাগুলো শোনার পর তার বাবা ফেরুসিওর কথা মেনে নেয়, কিন্তু ফেরুসিওর উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না সে। এরপর আমরা ফেরুসিওকে তার বন্ধু ম্যাথিউ এবং তার গার্লফ্রেন্ড ক্ল্যারির সাথে একটা গাড়িতে যেতে দেখি। তারা মিলে একটা পার্টিতে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছিল। সেদিনের পার্টিতে ক্ল্যারি ফেরুসিওর সাথে অনেক মজা করে। তারা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসত, কিন্তু ফেরুসিওর বন্ধু ম্যাথিউ তখনও সিঙ্গেল ছিল, তার কোনো গার্লফ্রেন্ড ছিল না। এটা বুঝতে পেরে ফেরুসিও এবং ক্ল্যারি নিজেরা মজা করা বাদ দিয়ে ম্যাথিউকে সময় দিতে থাকে। এরপরের দৃশ্যপট চলে আসে সেই ঘটনার 6 মাস পরে। দেখা যায় একটা কার রেসিং কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা ছিল সেই কম্পিটিশন যেটার কথা ফেরুসিও তার বাবাকে বলেছিল, যে কম্পিটিশনের প্রাইজ মানি দিয়ে সে এবং তার বন্ধু ট্র্যাক্টর বানানোর পরিকল্পনা করেছিল। কম্পিটিশনে তাদের যে প্রতিযোগী ছিল তারা কম্পিটিশনের জন্য নিজেদের একটা ডেডিকেটেড গাড়ি নিজেরাই তৈরি করেছিল, এবং সেটাই তারা এই কম্পিটিশনে ব্যবহার করতে যাচ্ছিল। এই কম্পিটিশনের অর্গানাইজার ছিল আরেক বিখ্যাত কোম্পানি ফেরারির মালিক এনজো ফেরারি। সেদিন ফেরুসিও এই এনজো ফেরারিকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছিল, কারণ এনজো ফেরারির পার্সোনালিটি তাকে ভীষণ ইন্সপায়ার্ড করেছিল। সেই সময়টাতে এনজো একজন সফল ব্যক্তি ছিলেন, যে নিজের চেষ্টায় নিজের নাম, নিজের কোম্পানির নাম পুরো দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। তো কিছুক্ষণ পর যখন প্রতিযোগিতা শুরু হয় তখন ফেরুসিও এবং ম্যাথিউ অন্যদের চমকে দিয়ে দ্বিতীয় স্থানে চলে আসে। এই অবস্থায় একটু ঝুঁকি নিয়েই ফেরুসিও ম্যাথিউর নিচের সত্ত্বেও যখন ওভারটেক করতে যায় সামনের গাড়িটাকে, তখন তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে।
সেদিনের রেসে ওরা তো হেরে গিয়েছিলই, তার উপরে বেশ আহত হয়েছিল দুজন। প্রতিযোগিতা থেকে এলিমিনেট হয়ে এরপর তারা যার যার বাড়িতে চলে আসে। এই ঘটনায় ফেরোসিওর কনফিডেন্স লেভেল অনেকটাই কমে গিয়েছিল। তার যে ট্রাক্টর তৈরি করার আশা ছিল এই কম্পিটিশনের টাকা দিয়ে, সেটা একেবারে মাঠে মারা গিয়েছিল। কিন্তু ক্ল্যারি সব শোনার পরেও তাকে নানাভাবে উৎসাহিত করতে শুরু করে। সে তাকে সবসময় সাহস জোগাতো, তাকে বলতো তুমি অনেক বেশি ক্যাপাবেল একজন মানুষ, তুমি এসব চিন্তা করা বাদ দাও, কারণ তোমার উপরে পুরো ভরসা আছে আমার, তুমি একদিন অনেক বড় একজন মানুষ হবে। এরপর ক্ল্যারি ফেরোসিওকে একটা ভালো খবর দেয়। ক্ল্যারি জানায় সে প্রেগনেন্ট আর খুব শীঘ্রই সে তার বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে ফেরোসিও অনেক খুশি হয়। তারপর সে তাদের ফার্মে চলে আসে এবং বাবাকে বলে সে রেসটা হেরে গিয়েছে, কিন্তু সে একদিন ভালো একটা ট্রাক্টর অবশ্যই বানাবে আর এজন্য তার টাকার প্রয়োজন। এ কথার মাধ্যমে ফেরোসিও মূলত তার বাবাকে কনভিন্স করতে শুরু করেছিল। সে তার বাবাকে বোঝাচ্ছিল যদি তাদের কিছু জমি বন্ধক রাখা হয় তাহলে তারা ভালো অঙ্কের টাকা পেতে পারে। কিন্তু তার কথা শুনে তার বাবা এটা করতে রাজি হচ্ছিল না। তবে ফেরোসিওর কথা ভেবে শেষ পর্যন্ত এই লোকটি রাজি হয়ে যায়। এরপর লোকটা তার জমির কাগজপত্র ফেরোসিওকে দিয়ে দেয়। সেই পেপার নিয়ে ফেরোসিও তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, কিন্তু ক্ল্যারি সব শুনে ফেরোসিওর উপরে রেগে যায়। সে বলে এটা তোমার ভুল সিদ্ধান্ত, কারণ সেই জমির উপরে তার মতো ফেরোসিওর ভাইদেরও অধিকার ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে ফেরোসিও যেটা করতে চলেছিল তাতে হয়তো সে তার নিজের ক্ষেত্রে সফল হবে, কিন্তু তার ভাইদের অধিকার ক্ষুণ্ণ হবে, যেটা অন্যায়। ক্ল্যারি তাকে জমির কাগজপত্র তার বাবাকে ফিরিয়ে দিয়ে আসতে বলে, কিন্তু ফেরোসিও তার গার্লফ্রেন্ডের কথা শোনে না। সে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নেয়। এরপর সে তার বন্ধু ম্যাথিউর সাথে মিলে একটা গ্যারেজে ট্রাক্টর বানানোর কাজ শুরু করে দেয়। ফেরোসিও অলরেডি একটা ট্রাক্টরের মডেল তৈরি করে রেখেছিল আগে থেকেই। সে তার বন্ধুকে বলেছিল আমরা এটাকে বেশি বড় করে তৈরি করব না, কারণ আমাদের একটা সস্তা এবং মজবুত ট্রাক্টর বানাতে হবে, কিন্তু এগুলো করতে তাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সবশেষে তাদের জন্য একটা বড় সমস্যা ছিল ফুয়েল। শেষ পর্যন্ত তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয় প্রথমে তারা সাধারণ ফুয়েল দিয়েই তাদের গাড়িটা চালাবে, এরপর ধীরে ধীরে গাড়ির ডিজাইনে পরিবর্তন এনে তারা পেট্রোলিয়ামে শিফট করবে। দুই বন্ধু এরপর অনেক এক্সাইটেড ছিল। ফেরোসিও মূলত একটা হাইব্রিড ট্র্যাক্টর বানাতে চাচ্ছিল। তারা তাদের ট্র্যাক্টরের একটা নামও ভেবে রেখেছিল। তাদের ট্র্যাক্টরের নাম তারা ভেবেছিল কেরিওকা। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফেরোসিও আর ম্যাথিউ একটা পুরনো গ্যারেজের মালিকের সাথে দেখা করেছে। তারা সেই গ্যারেজ থেকে একটা পুরনো ট্রাক কিনে নেয়। এরপর তারা তাদের স্বপ্নের ট্রাক্টর বানানোর কাজে লেগে পড়ে। কিছুদিন পরে তারা একটা ক্যাফেতে যায়। যেখানে ক্যাফেতে তারা বসেছিল ঠিক সেখানেই কিছুক্ষণ পরে একটা বাস এসে দাঁড়ায়। সেই বাস থেকে নেমে আসে অ্যানিতা নামের একটা মেয়ে এবং সেই মেয়েটা তারপর ক্যাফের মধ্যে প্রবেশ করে। এই অ্যানিতাকে দেখে ম্যাথিউ বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল মেয়েটিকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই অ্যানিতা তাদের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন তাদের মধ্যে শুধু ফেরোসিওকেই হাই বলে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। ফেরোসিও এই ব্যাপারটা বুঝতে পারে এবং সে বুঝতে পেরেছিল তার বন্ধুর মেয়েটিকে ভালো লেগেছে, কিন্তু মেয়েটি তাকে কেন হাই বলল। তো ফেরোসিও ম্যাথিউকে বলে যদি তোমার মেয়েটিকে ভালো লাগে তাহলে লজ্জা না পেয়ে তার সাথে তোমার কথা বলা উচিত। কিন্তু এরপর ফেরোসিও নিজেই উঠে গিয়ে ম্যাথিউয়ের সাথে অ্যানিতার পরিচয় করিয়ে দেয়। পরের দিন আমরা দেখতে পাই ফেরোসিও তার কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে রয়েছে, কারণ তার ট্র্যাক্টর তৈরির কাজ দ্রুত রেডি করতে হবে। এর মধ্যে ফেরোসিও গাড়ির জন্য একটা নেম প্লেটও বানিয়ে নিয়েছে, যেটার নাম দিয়েছে তার ফ্যামিলির নাম অনুযায়ী ল্যাম্বরগিনি। ফেরোসিও গাড়ি তৈরিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ক্ল্যারিকে খুব একটা সময়ও দিতে পারত না সে। এতে ক্ল্যারির মন খারাপের পাশাপাশি চিন্তাও হতে শুরু করেছিল, কারণ যে কোনো সময় তার ডেলিভারি হওয়ার সম্ভাবনা ছিল। এরকম একদিন ফেরোসিও অনেক রাতে বাসায় ফেরে, কিন্তু বাসায় ফিরে সে ক্ল্যারিকে কোথাও দেখতে পায় না। অন্য একজনের কাছ থেকে সে জানতে পারে ক্ল্যারির ব্লিডিং হচ্ছিল, তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এটা শুনে ভয় পেয়ে যায় ফেরোসিও, তাই সে দ্রুত হাসপাতালে গিয়ে পৌঁছায়। কিন্তু হাসপাতালে গিয়ে সে জানতে পারে তাদের কন্যা সন্তান হয়েছে, আর অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে ডাক্তার ক্ল্যারিকে বাঁচাতে পারেনি। এই খবর শুনে ফেরোসিও কান্নায় ভেঙে পড়ে। একরাশ হতাশে এসে ভর করে তার মধ্যে। এরপরের দৃশ্য চলে যায় মুভির শুরুর দিকে। রেসের সময় ফেরোসিও ক্ল্যারির কথা ভাবছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একটুও ভালো নেই, কোনো একটা বিষয় নিয়ে তার আফসোস হচ্ছে।
এরপর দৃশ্যটা আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে, ক্ল্যারির মৃত্যুর সময়ে চলে আসে। ক্ল্যারির মৃত্যুর জন্য ফেরোসিও নিজেকে অপরাধী মনে করতে শুরু করেছিল, তাই সে বাসায় ফিরে সেদিন গ্যারেজে সব কিছু ভাঙতে শুরু করে দেয়। রাগের মাথায় সে তার বানানো ট্র্যাক্টরটাও ভাঙতে শুরু করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ থেমে যায় সে। এরপর ক্ল্যারির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। দাফন শেষ হলে ফেরোসিওর বাবা তাকে বলে, এখন তোমাকে তোমার মেয়ের দিকে খেয়াল রাখতে হবে, তাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে তোমার। পরের দিন ফেরোসিও ব্যাংকে চলে আসে। ব্যাংকে গিয়ে সে ব্যাংকের এক অফিসারকে সে যে ট্রাক্টরটা বানাতে যাচ্ছিল তার একটা ছবি দেখিয়ে তাকে একটা প্রপোজাল দেয়। সে তাকে বলে যদি সে এই ট্রাক্টর বানাতে সক্ষম হয় তবে তাকে অনেক টাকা দিতে হবে তার, আর এজন্য ব্যাংকেরও অনেক লাভ হবে। ফেরোসিওর প্রপোজালে কিছুটা দ্বিধাগ্রস্ত হওয়ার পরেও সেই ব্যাংকার তার প্রপোজালে রাজি হয়ে যায়। পরের দিন ফেরোসিও গ্যারেজে এসে ম্যাথিউকে সব কিছু খুলে বলে। এরপর তারা এই খুশির খবরটাকে সেলিব্রেট করতে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে কিছুক্ষণ পর অ্যানিতাও চলে আসে। তাকে দেখে ফেরোসিও বুঝতে পারে ম্যাথিউর সাথে তার হয়তো ভাব হয়ে গিয়েছে, তাই সে সেখান থেকে উঠে চলে আসে। কিন্তু একটু পরে দেখা যায় অ্যানিতা তার কাছে এগিয়ে আসছে। অ্যানিতা জানতো ক্ল্যারি মারা গিয়েছে, তাই তাকে সে সান্ত্বনা দেয়। এরপর সে বলে, আমি আসলে ম্যাথিউকে নয়, তোমাকেই প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছিলাম। এ কথার পর অ্যানিতা তার পাশে এসে বসে, কিন্তু ফেরোসিও ক্ল্যারির মৃত্যুর জন্য তখনও নিজেকেই দায়ী করছিল। তাই সে অ্যানিতাকে বলে ক্ল্যারিকে নিয়ে অবহেলা না করলে সে হয়তো আজ বেঁচে থাকতো। যা হোক, তাদের এই কথোপকথন দূরে দাঁড়িয়ে ম্যাথিউ দেখতে পায়। তার ফেরোসিওর উপরে এবার সন্দেহ হয়। এরপর ফেরোসিও যখন তার কাছে আসে তখন ম্যাথিউ তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। সে বলে, তুমি জানো আমি অ্যানিতাকে কতটা পছন্দ করি, তারপরেও তুমি কেন আমার থেকে অ্যানিতাকে ছিনিয়ে নিচ্ছ? জবাবে ফেরোসিও বলে, আমার একটা মেয়ে আছে যে জন্মের পরেই তার মাকে হারিয়েছে। আমার মেয়ের জন্য একজন মা প্রয়োজন, আর অ্যানিতা এমনিতেও তোমাকে পছন্দ করে না। এটা শুনে ম্যাথিউ ফেরোসিওকে একটা চড় মেরে বসে এবং বলে, এখন থেকে আমাকে কোম্পানির 25% শেয়ার দিতে হবে। এরপরের দৃশ্য চলে যায় 1983 সালের দিকে। ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গিয়েছিল। ফেরোসিও এখন অনেক বড় একটা কোম্পানির মালিক। সে এখন একজন সফল ব্যবসায়ী। তার ল্যাম্বরগিনির জন্য একটা ফ্যাক্টরিও সে তৈরি করে ফেলেছিল এতদিনে। সে অ্যানিতাকে বিয়েও করে নিয়েছিল এবং তাদের একটা ছেলেও হয়েছিল। সে ছেলেটার নাম ছিল টনি, কিন্তু সে সব কিছুতেই বেশ দুর্বল ছিল, বিশেষ করে লেখাপড়ায়। ফেরোসিও তার কোম্পানি সামলাতেই সারাদিন ব্যস্ত থাকতো, তাই সে তার ছেলেকে একদমই সময় দিতে পারত না। এ বিষয়ে অ্যানিতা তাকে মাঝে মাঝেই বলতো, আর অ্যানিতার কথায় ফেরোসিও বুঝতে পারত মাঝে মাঝে তার সন্তানকে অন্তত সময় দেওয়া উচিত। তাই সে একদিন টনিকে একটা সমুদ্র দেখাতে নিয়ে যায়। তারা দুজন একসাথে সমুদ্রের পাশে বসে অনেকটা সময় কাটায়। বাবার সাথে কথার এক পর্যায়ে টনি তার মায়ের কথা জিজ্ঞাসা করে, মানে ক্ল্যারির কথা। ক্ল্যারির কথা শুনে ফেরোসিও এবার একটু উদাস হয়ে যায়। ফেরোসিও তার ছেলেকে বলে দুনিয়ায় সে সব থেকে বেশি ক্ল্যারিকে ভালোবাসত। এরপরে তারা আরও কিছুক্ষণ গল্প করে, আর তারপর ফেরোসিও মজা করে তার ছেলেকে বলে, তুমি এভাবে কম নম্বর পেতে থাকো, আমি একদিন তোমাকে একটা ফেরারি গাড়ি উপহার দেব। এরপরের দৃশ্যটা চলে যায় ফেরোসিওর কোম্পানি ল্যাম্বরগিনিতে। তার কোম্পানির অনেক এমপ্লয়ি ছিল, কিন্তু তারপরেও বব নামে একজনকে ফেরোসিও একদিন নিয়োগ দিতে বাধ্য হয়, কারণ এই ববের সাহায্যে ফেরোসিও তার গাড়ির একটা জটিল কাজ শেষ করতে পেরেছিল। ববের কাজ দেখে ফেরোসিও সেদিন অনেক খুশি হয়ে তাকে তার কোম্পানিতে চাকরি দিয়েছিল। এরপর একদিন ববকে সাথে নিয়ে সে এনজো ফেরারির সাথে দেখা করতে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফেরোসিও এনজো ফেরারির সাথে দেখা করতে পারে। ফেরোসিও এনজো ফেরারিকে বলে তার কাছে ফেরারির প্রায় সবগুলো মডেলই আছে এবং সে তার গাড়িগুলো অনেক পছন্দ করে। আসলে ফেরোসিও এনজো ফেরারির কাছে সেদিন একটা প্রপোজাল নিয়ে গিয়েছিল। ফেরোসিও এনজোকে বলেছিল তার ফেরারি গাড়িগুলোতে ক্লাসের কিছুটা সমস্যা রয়েছে, আর সে এগুলোতে ঠিক করতে চায়। এটার মাধ্যমে ফেরোসিও মূলত এনজো ফেরারির কাছে একটা পার্টনারশিপের অফার নিয়ে এসেছিল, কিন্তু এনজো ফেরারি তাকে অপমান এবং কটাক্ষ করে সেদিন বলেছিল, তুমি ভালো ট্র্যাক্টর বানাতে পারো, তোমার সেটাতেই মনোযোগ দেওয়া উচিত। আমি যেগুলো বানাই সেগুলো হলো স্পোর্টস কার, আর এগুলো তৈরি করা তোমার দ্বারা সম্ভব নয়। এনজোর এই কথায় ফেরোসিও সেদিন ভীষণ রাগ হয়। সে এনজোকে বলে, তুমি মানুষকে ঠকাচ্ছ, কারণ যত টাকায় তুমি ফেরারির গাড়িগুলো তৈরি করো তার থেকে 10 গুণ বেশি টাকায় সেগুলো তুমি বিক্রি করো। ফেরোসিওর এই কথায় এনজো ফেরারি মৃদু হেসে জবাব দিয়েছিল, ভাই এটা একটা বিজনেস, আমার বিজনেস আমি কিভাবে চালাবো এটা তোমাকে শেখাতে হবে না। এই পুরো পরিস্থিতিতে
ফেরোসিওর অনেক রাগ হয়, কিন্তু ঠিক সেই সময় বব তাকে বলে এনজো ফেরারি অনেক অহংকারী মানুষ, তাই তার থেকে তার দূরে থাকা উচিত। এরপরের দৃশ্যে আমরা ফেরোসিওকে অ্যানিতার সাথে একটা আর্ট গ্যালারিতে দেখতে পাই। সেখানে অ্যানিতাকে সে একটা ষাঁড়ের ছবি দেখিয়ে বলেছিল, আমি একদিন এমন একটা গাড়ি বানাবো যেটার লোগো হবে ঠিক এই ষাঁড়টার মতো। বন্ধুরা, এই লোগোটাকে আপনারা এখন ল্যাম্বরগিনির লোগো হিসেবে চিনে থাকেন। তো এরপরের দৃশ্য চলে যায় ল্যাম্বরগিনির ফ্যাক্টরিতে। দেখা যায় ফেরোসিও তার গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে। এর কয়েকদিন পরে ফেরোসিও 3 জন গাড়ি এক্সপার্টকে তার ফ্যাক্টরিতে আমন্ত্রণ জানায়। এদের মধ্যে একজনের নাম ছিল জিওতো, যে মূলত কাজ করত এনজো ফেরারির কোম্পানিতে। আরেকজন নাম ছিল জিয়ান, যে মাসেরাতি নামে একটা কোম্পানি থেকে এসেছিল। আর অপরজনের নাম ছিল ফ্র্যাঙ্কো, সে আলফা রোমিও নামে আর একটা কার কোম্পানি থেকে এসেছিল। ফেরোসিও সবাইকে তার প্ল্যানটা সেদিন শেয়ার করে বলেছিল সে একটা গাড়ি তৈরি করতে চায়, স্পেশাল কিছু, আর সেজন্য তাদের সাহায্য তার দরকার। গাড়ির মডেলটা ফেরোসিও অলমোস্ট তৈরি করে ফেলেছিল। সে সবাইকে বলেছিল তাদের কী ধরনের গাড়ি বানাতে হবে। সে আরও তাদের বলেছিল আজ থেকে 6 মাস পর জেনেভাতে গাড়ির একটা ইভেন্ট হবে, আমি চাই সেই ইভেন্টে আমার নতুন এই গাড়িটা লঞ্চ করা হোক। ফেরোসিওর প্ল্যান ছিল তার প্রথম ল্যাম্বরগিনি গাড়ি সেই ইভেন্টে পুরো দুনিয়ার সামনে সে লঞ্চ করবে। তার এ ধরনের কথা শুনে সেই 3 জন কার এক্সপার্ট তাকে এক প্রকার পাগলই ভাবে, কারণ ইভেন্টটা অনুষ্ঠিত হবে মাত্র 6 মাস পর। আর এই 6 মাসের মধ্যে ফেরোসিও এমন একটা গাড়ি তৈরি করতে চাইছিল যেটা ফেরারি গাড়িকে টেক্কা দিতে পারে। এটা খুবই একটা মুশকিল কাজ ছিল, কারণ সময়টা ছিল তাদের হাতে অনেক কম। কিন্তু তাদের হতাশাজনক কথা শোনার পরেও ফেরোসিও সবাইকে বলে, তোমরা কোনো পার্টসের কথা চিন্তা করো না, তোমরা যা বলবে আমি তোমাদের তাই এনে দেব। আমাদের অন্তত একবার চেষ্টা করে দেখা উচিত। এরপর যদি আমরা হেরেও যাই তারপরও কিছু যায় আসবে না, আর যদি জিতে যাই তাহলে দুনিয়ায় একটা চমৎকার গাড়ি পাবে আর আমাদের সৃষ্টি ইতিহাসে লেখা হয়ে যাবে। ফেরোসিওর এই ইমোশন দেখে সবাই শেষ পর্যন্ত রাজি হয়। এরপরের দৃশ্য চলে যায় ফেরোসিওর বাড়িতে। দেখা যায় সে গাড়ির জন্য জরুরি কিছু পার্টস অর্ডার করছে। কেন সে এগুলো অর্ডার করেছে সেটা যখন অ্যানিতা জানতে পারে তখন সে তার এসব কাজ করতে নিষেধ করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার এগুলো করা উচিত হবে না, এটাতে যদি তুমি কোনোভাবে ফেল করো তবে তোমার ট্রাক্টর বানানোর টাকাও শেষ হয়ে যাবে। তাছাড়া ভবিষ্যতে পেট্রোলের দামও বেড়ে যাবে, তখন বেশিরভাগ মানুষ ট্রাক্টরই ব্যবহার করবে। তার আসলে ভয় হচ্ছিল ফেরোসিওর খামখেয়ালির কারণে সে হয়তো সব কিছু হারিয়ে ফেলবে। কিন্তু ফেরোসিও তার স্ত্রীর সব কথা শুনে তাকে বলে সে এভাবে তার হাত গুটিয়ে বসে থাকবে না, সে বড় কিছু একটা করতে চায়। কথায় কথায় ফেরোসিও আর অ্যানিতার মধ্যে সেদিন তর্কাতর্কি শুরু হয়। আর এর এক পর্যায়ে অ্যানিতা ফেরোসিওকে বলে তার সেক্রেটারিকে সে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ তার ধারণা সেই সেক্রেটারির সাথে ফেরোসিওর গোপন একটা অ্যাফেয়ার আছে। এটা বলে অ্যানিতা সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যটা সেই ঘটনার কয়েকদিন পরের। ল্যাম্বরগিনির প্রথম কার ফ্যাক্টরি রেডি অলমোস্ট হয়ে গিয়েছিল। এরপর আমাদের ফ্যাক্টরির ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই তাদের প্রথম ল্যাম্বরগিনি গাড়ি বানানোর কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছিল। হাতে মাত্র তখন তাদের 3 মাস সময় ছিল। ফ্র্যাঙ্কো প্রথমে ল্যাম্বরগিনির একটা ডিজাইন তৈরি করেছিলেন এবং সেটা সে ফেরোসিওকে দেখায়, কিন্তু ফেরোসিওর সেই ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি। সে আরও ভালো ডিজাইন তৈরি করতে বলেছিল তাদের, আর যেটা শুনে ফ্র্যাঙ্কো রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে ফেরোসিও এসে ফ্র্যাঙ্কোকে বোঝাতে শুরু করে যে ফ্র্যাঙ্কো যে ডিজাইনটা বানিয়েছে সেটা তো অবশ্যই ভালো, কিন্তু এটাকে সে ল্যাম্বরগিনির দ্বিতীয় গাড়িতে ব্যবহার করবে। কিন্তু এখন তাদের আরও বেটার কিছু ডিজাইন লাগবে, কারণ তারা অনেক বড় একটা কম্পিটিশানে পারফর্ম করতে যাচ্ছিল। এরপর সে ফ্র্যাঙ্কোকে আরও বেশ কিছু পরামর্শ দেয়, তবে একটা বিষয় আগে থেকেই প্রস্তুত ছিল, সেটা হচ্ছে গাড়ির লোগো। ফেরোসিও তার গাড়িতে সেই বুল সাইনটা ব্যবহার করতে চাইছিলেন। তো কয়েকদিনের মধ্যেই ফেরোসিওর গাড়ি তৈরির খবর মিডিয়া অবধি পৌঁছে যায়। একদিন একটা মিডিয়া ইন্টারভিউ নেওয়ার সময় ফেরোসিও তাদের বলে তারা যে গাড়িটা তৈরি করতে চলেছে সেটাকে পুরো দুনিয়া কখনোই ভুলতে পারবে না। এরপর আমাদের আবার ল্যাম্বরগিনির ফ্যাক্টরি দেখানো হয়। ইতিমধ্যে ফ্র্যাঙ্কো ল্যাম্বরগিনির জন্য নতুন আরেকটা ডিজাইন তৈরি করে ফেলেছিল। এইবার ফেরোসিওর এই ডিজাইন অনেক বেশি পছন্দ হয়। তারপর তারা গাড়ির ইঞ্জিনেও বেশ কিছু মডিফিকেশন করে নিয়েছিল। কয়েকদিন পর ফাইনালি তাদের ল্যাম্বরগিনি গাড়ি একটা মাস্টারপিস হিসেবে তৈরি হয়ে যায়। তাদের এই সাফল্যে সবাই তারা অনেক খুশি হয়, কারণ তারা খুব কম সময়ে
একটা অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছিল। এরপর তাদের মধ্যে আলোচনা হয় যে দ্রুত তাদের সেকেন্ড গাড়িটার কাজও শুরু করতে হবে। জিওন বলে জেনেভার ইভেন্টে যখন সবাই এই গাড়িটা দেখবে তখন তারা এটা জানার চেষ্টা করবে যে আমরা আমাদের নেক্সট গাড়ি কবে লঞ্চ করব, আর সে কারণেই আমাদের দ্বিতীয় প্রজেক্টটা হাতে নিতে হবে। তো এর পরের দৃশ্যে আমরা ফেরোসিওকে একটা পার্টিতে দেখতে পাই যেখানে সে একটি মেয়ের সাথে বসেছিল। সেই সময় সেই পার্টিতে অ্যানিতা এবং তার ছেলে টনিও চলে আসে। অ্যানিতা ফেরোসিওকে সেই মেয়ের সাথে দেখে ফেলে আর এটা দেখে রেগে যায় সে। ফেরোসিওর কাছে এসে অ্যানিতা বলে, আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম, তোমার পাশে ছিলাম এতদিন, কিন্তু তুমি নিজেকে একটুও বদলাওনি, তোমার সব সময় সব কিছু বেশি বেশি চাই। সেদিন অ্যানিটা এতটাই রেগে গিয়েছিল যে সে ফেরোসিওকে ডিভোর্স দিয়ে দেয়। যদিও ফেরোসিও তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অ্যানিতা চলে যাওয়ায় সেটাকে আর ঠেকাতে পারেনি সে। এরপরের দেশে ফেরোসিও তার প্রথম ল্যাম্বরগিনি গাড়িতে স্টার্ট দেয়। তার 3 টেকনিশিয়ান এবারে একটু চিন্তায় ছিল যে ফেরোসিওর শেষ পর্যন্ত এই গাড়িটা আদৌ পছন্দ হবে কিনা। কিন্তু যখন ফেরোসিও তার রাইড শেষ করে ফিরে আসে তখন তাকে অনেক খুশি দেখাচ্ছিল, কারণ তার গাড়িটা তার অনেক পছন্দ হয়েছে। সে যেটা চাইছিল ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু তারপরে ফেরোসিও তাদের কাছে একটা আবদার জানায় যে গাড়ির রংটা শুধু গ্রিন হতে হবে। এরপর চলে আসে সেই দিনটা যেদিন জেনেভা ইভেন্টে ফেরোসিও তার গাড়ি লঞ্চ করতে চলেছিল। পুরো দুনিয়ার সামনে সে তার মাস্টারপিস গাড়ি প্রেজেন্ট করতে চলেছিল। এই ইভেন্টে অ্যাঞ্জো ফেরারিও এসেছিল। সেও তার গাড়ির নতুন একটা মডেল নিয়ে হাজির হয়েছিল। অ্যাঞ্জোকে দেখে ফেরোসিও তার কাছে একটা পেপার নোট পাঠিয়েছিল। আর যখন অ্যাঞ্জো সেই পেপার নোট খোলে তখন সে সেখানে একটা ছবি আঁকা অবস্থায় দেখতে পায়। ছবিটিতে সে দেখতে পায় একটা ষাঁড় একটা ঘোড়ার উপরে উঠেছে। আসলে ফেরোসিও তাকে সেদিন সেই সব কিছু মনে করিয়ে দিতে চেয়েছিল যেদিন অ্যাঞ্জো ফেরারি ফেরোসিওর সাথে খারাপ ব্যবহার করেছিল। এরপর ফেরোসিও তার প্রথম ল্যাম্বরগিনি দুনিয়ার সামনে প্রেজেন্ট করে। তার গাড়ি দেখে উপস্থিত দর্শকরা খুবই উল্লাস করে ওঠে এবং তাদের আচরণেই বোঝা যায় তাদের গাড়িটা বেশ পছন্দ হয়েছে। সবাই শুধু ল্যাম্বরগিনির কথাই বলতে শুরু করে। ফেরোসিও তাদের সবাইকে একসময় বলে, ফেরারি গাড়ির যেমন একটা স্লোগান আছে যে যদি তোমাকে লোকদের কিছু দেখাতে হয় তাহলে তোমার কাছে একটা ফেরারি গাড়ি থাকতে হবে, ঠিক তেমনি ল্যাম্বরগিনিরও একটা স্লোগান আছে, আর সেটা হচ্ছে যার কাছে একটা ল্যাম্বরগিনি থাকবে সেই পৃথিবীতে বিশেষ একজন মানুষ হবে। এই কথার মাধ্যমে মূলত ফেরোসিও অ্যাঞ্জোকে টিটকারি দিতে শুরু করেছিল। আসলে সে তার অপমানের কথা একেবারেই ভুলতে পারছিল না। এরপরের দৃশ্যে আমরা দেখি ফেরোসিও তার বাসায় বসে টিভি দেখছে। তখন তার অ্যানিটার কথা মনে পড়ে যায় যে সে বলেছিল ভবিষ্যতে পেট্রোলের দাম বেড়ে যাবে আর কেউ লাক্সারি গাড়ি কিনবে না। আজ ঠিক সেটাই হতে যাচ্ছে। টিভিতে একটা নিউজে দেখাচ্ছে তার ওয়ার্কার্সরা তার বিরুদ্ধে স্ট্রাইক করেছে। তো এর পরের দৃশ্যে আমরা দেখি ফেরোসিও তার ছেলে টনির সাথে বসে ডিনার করছে। ফেরোসিও তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে তার ছেলের সাথে অনেকদিন পর দেখা করতে এসেছিল। তারা দুজন এবার একে অন্যের সাথে কথা বলছিল। ফেরোসিও তার ছেলেকে বলছিল সে খুব দ্রুত তার কোম্পানিটা বিক্রি করে দেবে, যার 50% সে টনিকে দেবে আর বাকি 50% সে তার ভাইদের দিয়ে দেবে। কিন্তু যে তার কোম্পানি কিনবে সে তার কোম্পানির নাম পরিবর্তন করতে পারবে না। এটা শুনে টনিও তাকে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। ফেরোসিও তারপর একদম একা হয়ে যায়। সেভাবে সত্যিই সে একা হয়ে গিয়েছে আর তার জীবনে তাকে সঙ্গ দেওয়ার মতো এখন আর কেউ নেই। সেবার অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর সে তার নিউ ল্যাম্বরগিনি কার নিয়ে একটা লং ড্রাইভে চলে যায়। রাস্তায় ড্রাইভ করার সময় সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার এই সাকসেস অর্জন করতে করতে সে তার অনেক আপনজনকে হারিয়ে ফেলেছিল। ড্রাইভিং করতে করতে সে তার প্রথম স্ত্রী ক্ল্যারির কথাও স্মরণ করতে থাকে। ফেরোসিও আসলে ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়া একজন মানুষ হয়ে পড়েছিল। সে তার বন্ধু ম্যাথিউকে অনেকটা মিস করতে শুরু করেছিল। তার গাড়ি ল্যাম্বরগিনি এই সময়ের সবচেয়ে সুন্দর গাড়ি হিসেবে সারা দুনিয়ায় পরিচিতি পেয়েছিল, যেমনটা ক্ল্যারিও তাকে বলেছিল। সে তাকে বলেছিল যে ফেরোসিও একদিন একজন সাকসেসফুল মানুষ হবে। আজকে ফেরোসিও তাই হয়েছে, কিন্তু দিন শেষে সে একজন সম্পূর্ণ একা মানুষ হয়ে গিয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি এই মুভিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ফেরোসিও তার পাগলামো, স্বপ্ন আর সাকসেসের পেছনে দৌড়ে সফল একটা ব্যক্তিত্ব হয়ে পড়েছিল, কিন্তু এগুলো করতে করতে সে তার আপনজনদের একে একে যে হারিয়ে ফেলছিল সেটা তার খেয়াল ছিল না। এজন্য সফল হওয়ার পরেও
কারো এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে সফলতার পাশাপাশি আপনজনদেরকেও খেয়াল রাখতে হবে এবং তাকে এটাও খেয়াল রাখতে হবে তার খারাপ সময়ে তার সাথে কে কে ছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেটার থাকুন। টেক কেয়ার।